গ্যাস অফ করে দিয়েছি, এইভাবে আমি ছাঁকনিতে তুলে নিয়েছি। তেলটা ঝরে যাক, তারপরে একটু ঠান্ডা হোক, তেলটা একটু ঠান্ডা হোক। বেশি গরম হয়ে গেছে, এরকমও বেশির সাথে মিশিয়ে দিলে। কিন্তু শেপগুলো দেখুন দারুণ হয়েছে, পুরোটাই কিন্তু গোল গোল শেপ হয়েছে। হ্যাঁ, এটা আমি নামিয়ে রাখবো। তারপরে আমি এই যে জল পুরো, এই তেল পুরো ঝরে গেছে, পুরো তেল ঝরে গেছে, সুন্দর হয়েছে। এবার আমি তুলে রাখছি অন্য একটা পাত্রতে। এতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গলে গেছে। এবার এতে আমি হাফ ক্রাশ কাজু আর কিশমিশ একটু ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে, তোর গন্ধ বেরিয়েছে, এগুলো ফুলে উঠেছে। এবার এটা বন্ধ করে দিচ্ছি, গ্যাস নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে আশা করছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণ চারমগজ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। কি সুন্দর বড় হয়ে গেল সাইজগুলো। অল্প পরিমাণে আমি একটা খাবার করব, কী খাবার করছি সেটা আমি দেখাচ্ছি। ব্যাস হয়ে গেছে বড় সাইজ। গ্যাস বন্ধ করে দিলাম, এবার এটা ঠান্ডা হতে দেবো। এখন আমি 150 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, 150 গ্রাম। এটা এবার একটু ছাঁকনিতে দিয়ে ফেলে নিচ্ছি। আর এতে দেবো এরই 1/3 দুধ দিয়ে আমি একটু গুলে নেবো। আগে একটুখানি গুলে নেব। এইবারে আস্তে আস্তে এতেই আমি জল নেব, অল্প অল্প করে জল ঢালবো। অল্প করে জল দেবো, ঢালছি না আমি, এতে করে অল্প অল্প করে জল নিয়ে ঢালছি। এইভাবে ভালো একটা স্মুথ ব্যাটার আমি বানাবো, অনেকক্ষণ ধরে এটা ফেটাবো। আমার ব্যাটার বানানো হয়ে গেছে। এবার আমার একটা ছান্তা আছে, সেই ছান্তার ওপরে একটু চামচে করে ঢেলে দেখব কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। আপাতভাবে মনে হচ্ছে ঠিকই আছে। দেখুন এভাবে এই ছান্তাটা রয়েছে, এই ছান্তাতে আমি একটু ঢেলে নিচ্ছি, নিয়ে দেখছি যে নিচে টপ টপ করে পড়ছে, মানে আমার গোলাটা বা ব্যাটারটা কনসিস্টেন্সি ঠিক আছে। এবার আমি ভাজার থেকে এগোবো বা কী করছি দেখাচ্ছি। কড়াতে আমি অনেকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে। রিফাইন তেলটা কিন্তু ভালো মতোই গরম করে নেব। এই ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার। এবার এটা গুলে নিচ্ছি। তেল গরম হয়েছে কিনা একটু টেস্ট করে নেব। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছাড়বো। হাতায় করে নিয়ে 1 হাতা মতো দিয়ে দিচ্ছি। নিজে থেকেই পড়ছে, কিচ্ছু করতে হবে না। একটু প্রথমটা তেল আমার বেশি গরম হয়ে গেছে, তেলটা আমি এবার একদম গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি, এইভাবে আমি ছাঁকনিতে তুলে নিয়েছি। তেলটা ঝরে যাক, তারপরে
একটু ঠান্ডা হোক, তেলটা একটু ঠান্ডা হোক, বেশি গরম হয়ে গেছে এরকমও বেশির সাথে মিশিয়ে দিলে। কিন্তু শেপগুলো দেখুন দারুণ হয়েছে, পুরোটাই কিন্তু গোল গোল শেপ হয়েছে। হ্যাঁ, এটা আমি নামিয়ে রাখবো। তারপরে আমি এই যে জল পুরো, এই তেল পুরো ধরে গেছে, আবার জানলাম বন্ধ করে দিয়ে, আর তার মধ্যে ছান্তাটাও পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আবার আমি দিচ্ছি। এইভাবে ভাজা হলেই কিন্তু এগুলো উঠে আসবে উপরে। তেলটা এই ধরনেরই গরম থাকবে, মিডিয়াম গরম করে, একদম ফুল গরম করা হবে না, মিডিয়াম গরম করে তারপরে এগুলো ছাড়তে হবে। আর আমার এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি একদম ব্রাউন করছি না, কারণ ব্রাউন করা মানে হচ্ছে ফুড কালার দেওয়া থাকলে ব্রাউন ভালো মতো হয়। এটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, সেই জন্য আমি তুলে নিচ্ছি। যাদের দেখুন আপনারা আমি কি করছি, এইভাবে সব আস্তে আস্তে তুলে নেব। ছাঁকনিটা তেলের মধ্যে দিয়েই কিন্তু একবারে অনেকটা তুলে নেওয়া যায়, কিন্তু আমি সেটা করছি না, আমি অল্প পরিমাণে করছি, সেই জন্য আমি এইভাবে তুলছি। যারা বেশি পরিমাণে করবেন, এই ছাঁকনিটাই কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে একবারে অনেকটা তুলে নিতে পারবেন। বা ধরুন যাদের হাতা মতো ছাঁকনি থাকে আর কি, তারাও এটা পারবেন করতে। আমার বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একই সাইজের হয়েছে। সবার কিন্তু এটা হয় না, এইভাবে যদি ছান্তার সাহায্যে করেন তাহলে কিন্তু এগুলো এরকম হবে। আর একটা জিনিস, ছান্তাটা দেখবেন আমি দুরকম ছান্তা দেখেছি। একটা হচ্ছে উপর নিচ যে গোল করা থাকছে সেটা একদম প্লেন, আর এক রকম দেখেছি যেটা আমি কিনেছি ইচ্ছা করে দেখে, সেটা হচ্ছে উপরটা প্লেন, তো নিচেটা কিন্তু ফুটোগুলোর সাইড দিয়ে গোল একটু বেরিয়ে বেরিয়ে আছে। তার মানে কি ওইখান দিয়ে সোজা ড্রপটা পড়বে। এইগুলোতে কিন্তু এইরকম গোল বোঁদে হবে, ঠিক আছে? ওই রকম যদি দেখে কেন, ধরুন পেছনেরটাও ওরকম মানে খাঁজ কাটা মতো গোল করে একটা বেরি মতো দেয়া নেই, তাহলে কি হবে, যদি আপনার এটা গোলাটা বা ব্যাটারটা একটু বেশি লিকুইড হয়ে যায় বাই চান্স, তাহলে কি হবে, এখান থেকে বেরিয়ে পাশেরটার সাথে লেগে গিয়ে একটা চাপড়া মতো হয়ে যাবে। সেইটা যাতে না হয় সেই জন্য দেখে শুনে কিন্তু ছান্তা কিনতে হয়, ঠিক আছে? এবার পরের স্টেপ আমি দেখাচ্ছি। এবার রস বানানোর জন্য আমি যে গ্লাসে বেসন নিয়েছিলাম সেই গ্লাসেরই 1 গ্লাস চিনি, 1.5 গ্লাস চিনি নেব। মানে যতটা বেসন হবে তার চেয়ে একটু তার 1.5 গুণ মতো চিনি হবে, সেটা ব্যাস 1.5 গ্লাস মতো চিনি দিলাম। এবার এই গ্লাসেরই 1.25 গ্লাস জল দেব। 1 গ্লাস, 1.25 গ্লাস জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি জ্বেলে দিচ্ছি। হাই ফ্লেম দেব। চামচ মতো ঘি, জলটা গরম হোক। ঘিটাতে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ জাফরান। এবার এটাকে আমি ঘাটবো একটু। রসটা হাই ফ্লেমে দিয়ে আমি ফোটাচ্ছি, একটু গাঢ় করছি, মানে এক তারের থেকে একটু বেশি গাঢ় হবে। দেখে নেবো কতটা গাঢ় হয়েছে, না এখনো আরো একটু হবে। বোঁদেগুলো ঢেলে দিলাম, তার মতো 1 তার মতো হয়ে গেছিলো। বোঁদেগুলো এবার ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে রস ঢোকে এর মধ্যে। আঁচটা কমিয়ে দিই। বোঁদেগুলো ঢেলে দিলাম, তার মতো 1 তার মতো হয়ে গেছিলো। বোঁদেগুলো এবার ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে রস ঢোকে এর মধ্যে। আঁচটা কমিয়ে দিই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নিয়ে আধ ঘন্টা পরে ফিরে আসছি, কারণ এই রসটা এবার এতে
ঢুকবে, রসটা টেনে নেবে অনেকটা। আচ্ছা, এতক্ষণ যে করেছি তাতে কিন্তু আমি একদম ঢাকা দিইনি, এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? রেখে দিলাম, তারপর ফিরে আসি। আধ ঘন্টা পরে আমার এটা কমে এসছে। এই অবস্থায় আমি এই মগজদানাগুলো আর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি মেখে নেব। অল্প গরম আছে এখনো, মেখে নিয়ে আর একটু আমি রেখে দেবো। একদম ঝরঝরে হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। বোঁদেগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এবার আর একটু আমি রেখে দিচ্ছি। এতে এবার দিয়ে দেবো গরম থাকতে থাকতেই ঘি। ঘিয়ের গন্ধটাও ভালো আসবে। 2 চামচ মতো ঘি এতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি আবার মেখে নেব। সুন্দর একটা গন্ধ এসছে। ঠান্ডা হয়ে এসছে, ঝরঝরে হয়ে গেছে অনেকটা কম। এবার হাতে একটু ঘি লাগিয়ে আমি একটু লাড্ডু মতো বানিয়ে নেব এগুলোকে। এরকমভাবে বড় সাইজ করে চেপে চেপে এরকমভাবে লাড্ডুর শেপ দেব। আমার বোঁদের লাড্ডু রেডি টু সার্ভ। কালকে গণেশ পুজো, তো গণেশকে একটু লাড্ডু দিলাম। আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।